তো গাইজ আমরা এখন চলেছি আমাদের হোস্টেলে ডক্টর ইউসুফ আলী ছাত্রনিবাসে। তো আমাদের হোস্টেলের সাথে এরকম অনেক ধরনের পোষা প্রাণী পাওয়া যায়, আপনারা জানেন তারা কিন্তু খুবই হেল্পফুল, কিন্তু মাঝে মাঝে আমাদের মেজাজটা খুব খারাপ করে দেয়। আমার সাথে আছে ডাক্তার আরিফুল ইসলাম এবং ডাক্তার আলাল কবির। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফলের গাছ আছে, যেমন পেয়ারা গাছ, জামরুল গাছ, জবা গাছ, সাদা জবা, গোলাপি জবা। এবং এই বিল্ডিংটা কিন্তু ওল্ড বিল্ডিং বলা হয়, এরকম চারতলা একটা বিল্ডিং। সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এরকম একটা চারতলা সুন্দর একটা নিউ বিল্ডিং রয়েছে। মূলত এই দুইটি বিল্ডিং নিয়ে আমাদের কলেজ হোস্টেলটা গঠিত। এখানে অনেক সুন্দর একটি লবি আছে, লবি বলতে একদম খুবই সাধারণ একটি লবি, যেটা দিয়ে আমরা গিয়ে রেস্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ওল্ড বিল্ডিংয়ের এন্ট্রেন্সে আছি। তো এখানে নোটিশ বোর্ডগুলো টাঙ্গানো হয়, সাথে সাথে এখানে একটা পড়ার জন্য নিউজ পেপার দেওয়া আছে, এবং সামনে কিন্তু একটা সুন্দর রেস্টিং প্লেস আছে যেখানে বলা হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন অনেকে এখানে রেস্ট করছে। এখানে একটা টেবিল টেনিসের কোর্ট আছে। আসসালামু আলাইকুম। এখানে কিন্তু একটা ক্যারাম খেলার জায়গা আছে, শুধুমাত্র এখানে না, তার পাশেও আরেকটা আছে। তার পাশে একটা ফ্রিজ আছে যেখানে কিন্তু মানুষজন অনেক কিছু রাখে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পরীক্ষা দিয়ে এসে অনেক বেশি পরিমাণে এক্সাইটেড, এবং তারা কিন্তু গল্প গুজব করছে। আমাদের এখানে কিন্তু একটা টিভি বিদ্যমান। এরপরে আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি আমাদের টিভির রুমটা এখানেই শেষ। আপনারা দেখছেন মেডিকেলে কীভাবে ডেমো সিস্টেমে পড়ানো হয়, সেখানে কিন্তু তারা বোনস দেখে 5-6 জন মিলে একসাথে পড়াশোনা করছে। দ্যাট ইজ ভেরি ইফেক্টিভ। চলুন আপনাদেরকে হ্যাঁ, আমরা একটু অরূপ ভাইকে দেখাচ্ছি। জি, দেখানো হয়ে গিয়েছে। এখন আমরা কিন্তু চলে যাচ্ছি একদম ঠিক উপরে, যে হোস্টেলগুলো আসলে কেমন হয়। এখানে কিন্তু একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজে কিন্তু আপনারা সাইকেল মোটরসাইকেল রাখতে পারবেন। তো এখান থেকে আমাদের হোস্টেলের রুমগুলো শুরু। প্রত্যেকটা ফ্লোরে মোটামুটি 13 থেকে 14টি করে রুম, এবং এখানে প্রায় 15 থেকে 16টি রুম বিদ্যমান, এবং একটি কিন্তু সুন্দর ছাদ আছে। আমরা 4 তলায় গিয়ে আপনাদেরকে দেখাবো। ডান দিকে কিন্তু মসজিদ আছে, সেই মসজিদে কিন্তু হল মসজিদে ওয়াক্তিয়া নামাজগুলো কিন্তু পড়া হয়। দিনাজপুর মেডিকেল কলেজের একটি বিশেষত্ব হলো এর ক্যাম্পাসের সৌন্দর্য। আশেপাশের যতগুলো গাছ আছে, যতগুলো ফলদ গাছ আছে, যতগুলো ফুলের গাছ আছে, সেগুলো কিন্তু একটা মানুষকে মুগ্ধ করতে পারে। বিশেষ করে যারা মেডিকেল স্টুডেন্ট, যারা অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গা হতে পারে। তো আমরা চলে এসেছি প্রায় আমাদের রুমে। 4 তলায় উঠতে আমি বেশ ক্লান্ত, সরি গাইজ। এর মধ্যে 4 নম্বর রুমের 4 তলার 413 নম্বর রুমে আমি প্রবেশ করছি। দেখুন একটা টেকনোলজি। এবং আমরা কিন্তু রুমে প্রবেশ করেছি। আমাদের মেডিকেল কলেজের হোস্টেলের রুমগুলোতে 4টি করে সিট থাকে। এখানে একটা আপনার হাতের ডান পাশে একটা, বাম পাশে একটা, অ্যান্ড ডেফিনেটলি ইটস মাইন। আমি একটু ব্যাগটা রেখে দিই। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে অনেকগুলো বোনস আছে, যেটা আমরা নিচে দেখে এসেছিলাম। এবং বাম পাশে আরেকটি সিট, এবং ডান পাশে আরেকটি সিট। তো এটাই ছিল গাইজ আমাদের হচ্ছে মেডিকেল কলেজ। তো আপনারাও যদি জানতে চান মেডিকেল কলেজ আরও কী থাকে, তো অবশ্যই আপনি আমাদের সাথে থাকতে পারেন, এবং আমরা এরকম আরও এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আপনাদেরকে গিফট করার জন্য সর্বদা প্রস্তুত আছি। ধন্যবাদ গাইজ।